যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা, রাষ্ট্র এবং সমাজ সব পর্যায়ে, অর্থনৈতিক, সামাজিক সব পর্যায়ে, এমনকি সংগঠনের নেতা কেমন হওয়া উচিত বা সেই নেতার গুণাবলী কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমরা প্রথম এবং প্রধান যে নির্দেশনা পাইত কোরআন মজিদের সূরা বাকারা 237 নম্বর আয়াতে, সেখানে তালুত সম্পর্কে বলা হয়েছে। বনী ইসরায়েলের ইতিহাসে এক পর্যায়ে যখন তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণ ব্যাহত হয়ে গিয়েছিল, তখন তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য সমকালীন নবীর কাছে তারা আবেদন করেছিলেন যে আপনি আমাদের একজন নেতা নির্বাচন করে দিন। তো তখনকার নবী যে নেতা নির্বাচন করেছে তার নাম ছিল তালুত। তালুতকে যখন কি নির্বাচন করা হলো, তখন বনী ইসরাইল আপত্তি করেছিল, জান্না ইয়াকুনুল্লাহুল মুলক ওয়ালা মিউতা সাআতাম মিনাল মাল, যে তারা বলেছিল যে তার তো কোনো আর্থিক সচ্ছলতা বা আর্থিক প্রাচুর্য নাই, তিনি কেমন করে নেতা হবেন। তখন নবী যে কথাটা বলেছিলেন, ইন্নাল্লাহ আস্তাফাহু ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জাসম, যে আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছে এবং তাকে বাস্তা শব্দের অর্থ হচ্ছে যে যে প্রাচুর্য, বাস্তা মানে হচ্ছে যে আধিক্য, যে তাকে এলমের দিক দিয়ে তোমাদের মধ্যে তাকে প্রাধান্য দিয়েছেন এবং শারীরিক সক্ষমতার দিক দিয়েও। তো শারীরিক সক্ষমতা এটাও একটা প্রয়োজন, যেহেতু সংগ্রাম করতে হয়, আন্দোলন করতে হয়, পরিশ্রম করতে হয়, এর জন্য নেতার জন্য শারীরিক সক্ষমতা এটা একটা জরুরি। কিন্তু প্রথমেই যে শর্তটা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে এলমের কথা, বাস্তাতিন ফিল ইলম, এই কথাটা উল্লেখ করা হয়েছে। তার মানে হচ্ছে যে যিনি নেতৃত্ব দেবেন এলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে তিনি সাধারণ মানুষ থেকে বৈশিষ্ট্যমণ্ডিত হবেন, অসাধারণ হবেন, এটা একটা কাম্য গুণ তার মধ্যে। তো এলেম বলতে কি বোঝায়? এলেম বলতে তো আমরা যেহেতু আগেই বলে নিয়েছি যে দ্বীনি সংগঠন, ইসলামী সংগঠন, ইসলাম কায়েমের সংগঠন, অতএব ইসলামী এলমে তাকে অসাধারণ হতে হবে, অন্য ব্যক্তির থেকে অন্তত কমান্ড করার মতো, এটা একটা জরুরি জ্ঞান। তো অতএব তার মানে আমরা সহজ ভাষায় যে বলতে পারি যে তাকে আলেম হতে হবে। আলেম মানে প্রাতিষ্ঠানিক আলেম। আলেম মানে যে আবিধানিক অর্থে জ্ঞানী বা শিক্ষিত সেই অর্থে নয়, বরং প্রাতিষ্ঠানিক আলেম। প্রাতিষ্ঠানিক আলেম কেন বলছি? বলছি এই কারণে যে এলমে দ্বীন, এলমে দ্বীনের একটা ধারাবাহিকতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের তাবিঈন, তাবিঈন, এই যে ধারাবাহিকতা আছে, তারা কিন্তু তাদের যে ওস্তাদ থেকে শিখেছেন। ওস্তাদদের শিখতে শিখতে এক পর্যায়ে প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এখন, যে এখন যারা নাকি শিক্ষিত হবেন তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা এই কারণে এটা একটা শৃঙ্খলার ব্যাপার। শৃঙ্খলাবদ্ধভাবে যে লেখাপড়া করেছেন, এমন আলেম হলেই তিনি নেতৃত্ব দিতে পারবেন। এখানে একটা নজির হিসেবে আমরা পেশ করতে পারি প্রথমেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি খলিফা হয়েছিলেন প্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে কি বৈশিষ্ট্য ছিল? তার বৈশিষ্ট্য ছিল এই যে দ্বীনি ইলমের দিক দিয়ে, আল্লাহ তাআলার শরীয়তের ইলমের দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ওয়াকানা আবু বকরিন আ'লামানা, যে তিনি খুব দুর্বল মানুষ ছিলেন। তারপরে কণ্ঠ তার খুব বেশি বলিষ্ঠ ছিল না। তারপরে অনেক বিষয়ে তার দৃঢ়তা ছিল না। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি কেরাতের দিক দিয়ে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিন্তু সবাইকে বাদ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি খলিফা কেন হয়েছিলেন? সাহাবায়ে কেরাম এইজন্য তাকে করেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যা স্থলাভিষিক্ত হওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে যোগ্য ব্যক্তি এবং তিনি শরীয়তের ইলম সবচাইতে বেশি রাখতেন। সেজন্য এখান থেকে আমরা প্রমাণ পাই যে দ্বীনি সংগঠনের বা ইসলামী সংগঠনের বা যাদের উদ্দেশ্য হবে দ্বীন কায়েম করা, তাদের নেতার প্রধান গুণ হতে হবে ইলমে দ্বীন। তাকে আলেম হতে হবে, প্রাতিষ্ঠানিক আলেম হতে হবে, শৃঙ্খলাবদ্ধ আলেম হতে হবে, ওস্তাদের কাছে শেখা আলেম হতে হবে। এটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারি। তাহলে হুম, আমরা যারা অনুবাদ পড়ে হুম,
দিন শিখেছি হুম, তাদের নেতা হইতে সমস্যা কি? হুম। হ্যাঁ, আসলে অনুবাদ পড়ে হোক আর সরাসরি পড়ে হোক, এলবেদিন শেখা জরুরি। অনুবাদ পড়ে শেখা এটা তো সহজ হয়। সরাসরি আরবি না জানলেও যারা নাকি অনুবাদ পড়েন তারা তো অন্তত সহযোগিতার নিয়ে সহযোগী মাধ্যমের অনুবাদের মাধ্যমে শেখেন। এটা তো একটা ভালো দিক। আহ, কিন্তু যে কোনো শিক্ষার একটা শৃঙ্খলা থাকে, একটা পদ্ধতি থাকে। সেই পদ্ধতি অবলম্বন করে যারা শেখেন নাই তাদের শেখার মধ্যে কিছু গ্যাপ থাকে। হ্যাঁ, সেই জন্য অনুবাদ পড়েও যদি শেখেন, কোনো ওস্তাদের কাছে শেখেন এবং কোনো ওস্তাদ যদি সার্টিফাই করেন যে হ্যাঁ তুমি এখন শিখেছো এবং তোমার জ্ঞান এখন নির্ভরযোগ্য হয়েছে, তাহলে তিনি নেতা হতে পারেন। তা প্রতিষ্ঠানের কথা আমি আগে যারা বলছি, মূলত প্রতিষ্ঠান তো শৃঙ্খলা। যেমন আমাদের এখানে মাদ্রাসা বলি বা যে কোনো প্রতিষ্ঠান বলি, একটা নির্দিষ্ট নিয়মে পড়ানো হয়, পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তার সনদ দেওয়া হয় যে হ্যাঁ সে পাশ করেছে। ঠিক তেমনিভাবে যদি কোনো নির্ভরযোগ্য ওস্তাদ, তিনি যদি তাকে নিয়মতান্ত্রিকভাবে পড়ান এবং পড়িয়ে যদি তিনি সনদ দেন যে হ্যাঁ এখন তাকে আলেম বলা যায়, তাহলে তিনিও আলেম হবেন এবং তিনি তখন নেতৃত্ব দিতে পারবেন। তা মূলত একটা শৃঙ্খলার কথা আমি বলেছি। যদি নির্ভরযোগ্য কোনো আলেম, যে অর্থাৎ মনে করেন যে কোনো মাদ্রাসা না, কিন্তু তার বাসায় বসে বসে পড়িয়েছেন, পড়াতে এক পর্যায়ে তিনি আস্থা অর্জন করলেন এই ছাত্রের প্রতি যে হ্যাঁ এখন তুমি নিজে চলার মতো হয়েছো, নিজে তুমি আহরণ করার মতো হয়েছে, তাহলে তিনিও আলেম বলেই গণ্য হবেন। তো তিনি তখন নেতা হতে পারবেন।